তো সবার প্রথমে তেল দিয়ে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো আর সোয়াবিনের পেস্ট। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলার গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার পুরটা কিন্তু এবার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আমি পটলটা দেখুন আমি দুই দিকে ভালো করে তো ভিতরের অংশগুলো বের করে নিয়েছি। এই যে এরপর পুরটা ভালো করে ভরে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি পটলগুলো। তো এই যে এরপর আমি আবারও দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো। তো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর যে পটলের যে ভিতরের অংশগুলো ছিল সেগুলো দিয়ে পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তো এই যে সব রকম মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে যখন ফুটে গেল তখন দিয়ে দিলাম পটলগুলো, আর এরপর আমি দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। তো তারপর নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর দেখে বলবেন কেমন হয়েছে।